আর ওদিক থেকে আইলে তোমার ডলু। আর এখান থেকে প্রায় 5.5 কিলোমিটার আমরা যাইতে লাগবো। এই রাস্তা দিয়ে তোমরা গাড়ি বাইক দুটোটাই যাইব। সামনের ভিউটা কিন্তু খুব সুন্দর, আর রাস্তাটা কিন্তু একটু খারাপ, একদম স্ট্রেট রাস্তা। তারা জিগাই ভাই সামনে একটা পার্ক আছে করছো যে নিচে না নি, চলো ওই যে সামনে লেখা আছে আরও প্রায় 4.5 কিলোমিটার আরও সামনে। ওইদিকে রাস্তা নাই, রাস্তা ওইদিকে সাইনবোর্ড, আর একদম স্ট্রেট যাওয়া লাগবো আমরা, স্ট্রেট। রাস্তা খারাপ হইতে পারে কিন্তু গ্রামে যেটা সৌন্দর্য বা এটা অনেক সুন্দর, ভেরি বিউটিফুল। এখানে ধান কাটা চলে ভাই, তোমরা দেখতে পারা জোরদার ধান কাটা চলে। এখানে বড় একটা পিএইচের ট্যাঙ্কি দেখতে পারা, এটা লেফট সাইডে সাইনবোর্ড লাগানি আছে, তোমরা দেখিয়ে আইতে পারবা। আরও 3.5 কিলোমিটার ভাই, লেফট রান। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ ভাই, ন্যাচারাল বিউটি। সব ভাই ভাই তোমরা সব ভাই ভাই ঘুরা একদম বড় ওভার চলছে রাস্তাঘাট দিকে। এখানে দিনের বেলায় ঠান্ডা লাগে, রাতের বেলা তো আরো বেশি ঠান্ডা লাগবো। আরে ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ওই যে সাইনবোর্ড আছে, সাইনবোর্ড দেখা তোমরা, এই যে রাইট সাইডে স্লো ড্রাইভ ভাই। এখানে রাস্তাটা খুব খারাপ, এটা লেগে লেখা আছে স্লো ড্রাইভ ভাই। এখানে পিকনিকের জায়গা মস্ত ভাই, মস্ত। আবার সময় এখানে আমরা ফটো উঠবো না নি লামিয়া। ওকে ওকে ওকে, স্লো একদম স্লো। এখানে বোর্ডে লেখানো আছে একদম স্লো ভাই, রাস্তা কন্ডিশন খারাপ। ও মাই গড, রাস্তার কন্ডিশন একটু খারাপ। হ্যাঁ এটা তো কোয়ারি পাথরের কোয়ারি ভাই এখানে সামনে। হ্যাঁ তোমার এদিকে রাস্তা আছে একটা, তোমরা লেফট সাইড নিয়ে নিবা, ঠিক আছে? ব্রিজটা ক্রস করিয়া লেফট সাইডে আইবা। ওই যে আমরা পার্কও আই গেছি। এটা হলো সাইনবোর্ড, আর এখানে তোমার কন্ট্যাক্ট নম্বর আছে, কন্ট্যাক্ট করতে পারবা। বার্থডে সেলিব্রেশন থেকে অ্যানিভার্সারি আছে। আর এই যে এখানে তোমার মথুরা কোয়ারি, আর এই যে একটা ভিউ, মস্ত ভিউ। চলো ভিতরে আগে যাওয়া যাক। এখানে কাউন্টার দিব, ফার্স্ট গেটের সামনে ঠিক কাউন্টার, এটাই। খুব বিউটিফুল একটা প্লেস, খুব সুন্দর। তো এখানে সামনে যাইমো আমি তোমরা, এখানের যেটা রান্নাঘর থেকে দড়িয়া তোমরা টয়লেট অবধি তোমরা দেখাইমো। ভিডিওটা এন্ড অবধি তোমরা দেখতে থাকো। এখানে দেখো কি সুন্দর, এখানে একটা দোলনা আছে। তো এই পার্কটার বিষয়ে দাদার সঙ্গে একটু আলাপ করবো। এটার বিষয়ে মানে এখানে কি কি জিনিস পাওয়া যাইব, মানে এটার একটা তো প্যাকেজ আছে না, এই প্যাকেজটা সম্পূর্ণ প্যাকেজের মধ্যে কী কী থাকবো তাহলে সব কিছু ডিক্লেয়ার করবো। মানে তাই না কইবা, চলো আমি তাইতে। হ্যালো, আমি রাজু রায়। আচ্ছা, আর আমি হলাম এই পার্কের ম্যানেজার। আচ্ছা। আপনারা এখানে আইতে পারবা। এই পার্কের নাম হলো টুইন আইল্যান্ড। হ্যাঁ। এখানে আপনার পার্কের সুবিধা ভালো আছে। আপনি হোমস্টে করতে পারবা, বার্থডে পার্টি করতে পারবা, ম্যারেজ অ্যানিভার্সারি সব কিছুর পার্টি হইব আপনার এখানে। তারপরে আমরা এই যে এমনি টিকিট সিস্টেম এন্ট্রি আছে, টিকিট নিয়ে আইতে পারবা। টিকিটটা যেটা প্রাইসটা একটু কইলে আমরা একটু সুবিধা হয় আর কি। এটা আমরা আওয়ার সিস্টেম, 1 আওয়ার 2 আওয়ার 1 আওয়ার 1 আওয়ারে মানে 1 আওয়ারের লাগে আপনার 100 রুপিস, 3 আওয়ারের লাগে 200, আচ্ছা 6 আওয়ারের লাগে 300, 600। হ্যাঁ, কিন্তু 1 আওয়ারের লাগে 100। আচ্ছা, তো আপনার এই 3 ঘন্টার লাগে আপনি আইন যদি আইলে আপনার এই 200 টাকা টিকিট থাকবো, লগে আপনার এই জল 1 বোতল থাকবো, নুডলস থাকবো। আচ্ছা, মানে 100 যেটা আপনার নিবা 1 আওয়ারে, এটার লগে মানে কিছু থাকবো নি? না, এটা লগে কিছু অনলি জল 1 বোতল থাকবো, খালি জলে অনলি 1 বোতল জল থাকবো। আর যেটা তোমার 3 আওয়ার্স লাগে নিব তারা ওইটার সঙ্গে আপনার নুডলস 1 প্লেট, জল আর 200 টাকা টিকিট।
200 টাকা টিকিট। যাই হোক একটা লগে একটা তুমি একটু ফ্রি পাইবা। আর এই পার্কটা তো মানে কবে থেকে মানে পুরো ফুল ওপেনিং হয়ে যাব? ওপেনিং পুরো হয়ে গেছে, এখন অলরেডি হয়ে গেছে। 1 বছর থেকে আমরা মানে চলে কাজ চলে, কোনো অ্যাড দিছি না ওইটাই। আচ্ছা যাই হোক, তো আমি আজকে আইলাম এখানে, দাদার এখানে আইলাম, বহুত ভালো লাগছে এদিকে। পার্কটা কিন্তু একদম ন্যাচারাল বিউটি, আর এটা এমন একটা সুন্দর জায়গা, আরো সুন্দর আছে, রাত্রের ভিউটা আরো সুন্দর হইব। আর তোমরাও এখানে আইবা, যাই হোক নিশ্চয়ই আইবা। হ্যাঁ, কিন্তু ওখানে অনেক কাজ চলেন না, কাজ চলে না, এখানে সামনে বোধহয় ওই সাইডে আরেকটা প্ল্যান বানানি চলে। আচ্ছা যাই হোক, মানে এখন তোমরা আরো বহুত কিছু করে আরো বাকি রয়েছে না, বাকি আছে মানে কাজ চলে না। চলো আমরা একটু ঘুরিয়ে দেখে তাইলে। আর আজকে মঙ্গলবারের দিনে, আজকে আপনি তো কইলে অনেক শিব মন্দির এখানে আজকে শিলান্যাস হয়েছে, আজকে শিলান্যাস হয়েছে না? তো শিব মন্দিরটা মানে কয়েকদিনের ভিতরে হয়ে যাবে নাকি? ওই যাবো আমরা তো, একটা তো এখানে চলে প্রত্যেক সোমবার আমরা প্রত্যেক সোমবারে খিচুড়ির প্রোগ্রাম থাকে। আচ্ছা, রাতে শিব পূজা হয়। আচ্ছা, রাতে আজকে তো আমরা শিলান্যাস যেটা হয়েছে এটার লাগে একটা স্পেশাল আমরা গাঁয়ে নিয়ে হয়েছে না? ঠিক, এখানের যে মেন যে হেড আর কি, তাদের সঙ্গে একটু আমরা আলাপ করবো। এখানে আমরা গত 2 বছর থেকে পার্ক না, এটা রিসোর্টের মতো, রিসোর্ট পার্ক। আচ্ছা, এখানে এন্ট্রি ফিস 200 টাকা। আচ্ছা, একটু ওদিকে এটা একটু ভাঙিয়ে গেছে তো, তাহলে কেউ যদি 3 ঘন্টার জন্য ঢুকে এখানে 100 টাকা দিয়ে ঢুকতে হয়। আচ্ছা, আমরা প্রথমে 200 টাকাই নেই, 3 ঘন্টার মধ্যে বেরিয়ে গেলে আর 100 টাকা আমরা ব্যাক করে দিই। আচ্ছা, 3 ঘন্টা পরে আমরা 200 টাকা। আর যদি কেউ 1 ঘন্টা লেগে আসতে চায় সেখানে 100 টাকাই লাগবে। 100 টাকাই লাগবে। আর ধরে নাও যে ও সকালে আসলো, হ্যাঁ, পার্ক খোলার ওপেনিং অবস্থায় আসলো, পুরো দিন থাকে এখানে, তার কত টাকা হবে? এন্ট্রি ফিস 200 টাকাই থাকবে। 200 টাকা থাকবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। খাওয়াটা বাইরের খাবার আমরা ইনসাইড করতে দেই, এখানে আনতে দেই না। আমাদের এখানে কিচেন আছে, কিচেন, আপনাদের যা লাগবে, যদি ভালো কিছু খাবার লাগে আগের দিন আমাকে ফোন করে বলতে হবে। আমার ফোন নাম্বার 9435070909। হ্যাঁ, করলে ওই আপনি মটন, পান, চিকেন চান সব কিছু পেয়ে যাবেন। কিছু পেয়ে যাবেন। বাঙালি খানা, বাঙালি, আপনি চাইনিজ কিছু বলেন, আমি কিছু বলতে পারবো না। সব মানে বেঙ্গলি বেঙ্গলি ট্র্যাডিশনাল ফুড, বেঙ্গলি ট্র্যাডিশনাল, এক বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এগুলো হবে। আচ্ছা, কিন্তু আমি যেহেতু মাছে ভাতে বাঙালি, মাছে ভাতটা এখানে খুব ভালো, মাছে ভাতে এখানে বেস্ট হবে। এখন পিকনিকের সময়, হ্যাঁ, ঠিক আছে, এখন তো হ্যাপি নিউ ইয়ার আসে না, তো এখন তো পিকনিকের সময়, এই পিকনিকের সময় যেটা মানে প্যাকেজ, ওনাদের যেটা প্যাকেজ রয়েছে, এই প্যাকেজটার বিষয়ে আপনি একটু বলবেন যে কত টাকা, কিরকম প্রাইস, তারপরে কন্ট্যাক্ট নম্বর তো আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমাদের 2টা কটেজ আছে, কটেজের 5000 রেন্ট। আচ্ছা, একটা কটেজে যারা 5000 রেন্ট দেবে 10 জন মানুষ নিয়ে আসতে পারবে। যদি কেউ 30 জন মানুষ নিয়ে আসে, বাকি 20 জন আমার গেটে এই এন্ট্রি টোকেন কেটে 200 টাকা করে ঢুকতে পারবে। 5000 টাকা 10 জনই থাকবে। আচ্ছা, আর আরেকটা কথা বলতে চাই, এখন তো দেখো পিকনিকের সময় যে সবাই আসবে, যে এই যে সাউন্ড সিস্টেম, যেটা সাউন্ড সিস্টেম নিয়ে সেখানে কি আসতে পারবে? হ্যাঁ, সাউন্ড সিস্টেম নিয়ে আসতে পারবে, কিন্তু আমাদের কাছে 2টা সাউন্ড সিস্টেমের সেট আছে। আচ্ছা, একদম মিনিমাম সাউন্ড, কারণ এই পিকনিকের সময় 2 পার্টি 3 পার্টি হয়, সাউন্ড বেশি হলে একটু কেওস হয়ে যায়। তখন বলবো যে সাউন্ডটা একটু কম রাখবেন, আপনার নিজেদের প্রিমিসেসে নিজেরাই এনজয় করুন, অন্যজনকে ডিস্টার্ব করে লাভ নেই। হ্যাঁ, আর আরেকটা কথা বলতে চাই, সেখানে দেখো অনেক কুপলস যারা রয়েছে, তারা কিন্তু সেখানে আসবে, ওদের বিষয়ে একটু কিছু বলে দাও যে কতটা অবধি কতটা আসতে পারবে। যারা কাপলস আছে, মেরিড কাপল হলে কোনো প্রবলেম নেই, আর মেরিড কাপল থাকলে আমার এখানে কোনো রুম পাওয়া যায় না, আমরা রুম প্রোভাইড করবো না। কিন্তু আমার এখানে খোলা ওপেন স্পেস আছে, ওরা হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে খেয়ে চলে যেতে পারবে, ওরা এনজয় করতে পারবে। আর যারা কাপলস রয়েছে, যারা মানে মেরিড কাপল, তারা আসার পরে আমরা কথাবার্তা বলে যদি বুঝি মেরিড কাপল, আমাদের এখানে আধার কার্ড লাগবে, আইডেন্টিটি লাগবেই, আইডেন্টিটি প্রুফ লাগবে, তারপরে আমরা ডিসাইড নেব কি করব না করব। এটা আচ্ছা, তো ওনাদের কি মানে কি রাতে সেখানে কি স্টে করতে পারবে? রাতে না, মেরিড যারা তারা যদি স্টে করতে চায়, আসার পরেই আমরা বিবেচনা করে দেখবো স্টে দিতে যাওয়া যায় কিনা। আচ্ছা, তারপরে আমরা চিন্তাধারা করবো। আনমেরিড নট অ্যালাউড। ইট ইজ টোটালি ফ্যামিলি পার্ক। হ্যাঁ, এটা অন্য কোনো পার্কের সঙ্গে তুলনা করে লাভ নেই। ফ্যামিলি নিয়ে আসবেন, এনজয় করুন। ধন্যবাদ আপনারা আসছেন, আপনাদের ধন্যবাদ। আজকে আমাদের শিব পূজা হয়েছে, ইচ্ছাপূরণ ত্রিলোচন মন্দির, এখানে একটা শিব মন্দির আছে, আপনারা প্রসাদ খেয়ে যাবেন অবশ্যই। প্রতি সোমবার এখানে কীর্তন হয়, কীর্তনের সময় এন্ট্রি ফি থাকে, আপনারা চলে আসতে পারেন, প্রসাদ খেয়ে যেতে পারেন। ধন্যবাদ। তো চলো, এখন আমি তোমরা দেখাইমো, এখানে একটা কিচেন রুম আছে, যেখানে খানি উনি সব কিছু বানানি হয়, এটা তোমরা দেখাইমো এখন। বাহ, এটাই নে কিচেন। এখানে আজকে
প্রসাদ দেওয়ার, কারণ আজকে শিব মন্দিরের উদ্ঘাটন হয়েছে, এটার লাগে এখানে প্রসাদ দেওয়ার। খিচুড়ি তো খুব সেন্ট বাড়িছে, খাইতে তো লাগবো। এটা হলো ক্যান্টিন, আপনার ক্যান্টিন। তো এখানে ক্যান্টিনের মধ্যে কি কি জিনিস মানে পাওয়া যায়, কোনো মেনু আছে? একটু মেনুটা একটু দেখাইন। এটা একটু ধরে না, আপনার এটা সামনে নিয়ে একটু কথা কইবা, তাই ক্লিয়ারটা ভালো হইব। তো এটা হচ্ছে মেনু। মেনুটা আমি আপনারা একটা স্ক্রিনশট দিয়ে দেবো মেনুটা। তো কোন এখানে মানে কি কি জিনিস মানে একদম ফার্স্ট আপনারা বানাইয়া দিতে পারো? মানে ফার্স্ট যখন আমরা কাস্টমার আইবো, আচ্ছা, তখন যেমন পকোড়া লাগে, চা লাগে, ম্যাগি লাগে, কফি লাগে, এটা এটা আমরা ফার্স্ট দিয়া দিই। এরপরে যখন তারা অর্ডার দিব তখন আমরা দিব। তবে খালি খাইতে গেলে আমরা 2 ঘন্টা আগে অর্ডার করতে লাগবে। মিনিমাম 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা আগে অর্ডার করতে লাগবে। যেমন চিকেন খাইতাম, মটন খাইতাম, ফিশ খাইতাম, 2 ঘন্টা আগে অর্ডার করতে লাগবে, তারপরে আমরা বানাই দিবা। আচ্ছা, তো এখানে মানে যেটা প্রাইস তো আপনার এখানে সব কিছু লেখাই আছে, ঠিক আছে? গত ডিসেম্বরে এখানে খোলা হয়েছে, এটা 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। যাই হোক, শুনিয়ে ভালো লাগছে আপনার এখানে আমার পরে। আর তো এখানে একটা দোলনা আছে, চলো এটা একটু উঠে ট্রাই করি। লাই উঠতে পারবো নি আমো? যাই হোক, ছোটো বাচ্চারা লাগে ঠিক আছে, বড়র লাগেও কোনো অসুবিধা নাই। একটু দাঁড়া, নিচ দিকে দাঁড়া, কে আইস নি? ওহ, আও উপরে আও, উপরে আও। ও নেটওয়ার্কটা তো কইতে লাগবো। আমার মোবাইল কার কাছে? নেটওয়ার্কের সমস্যা আছে, আমরা এখানে ওয়াইফাই কানেকশন দিতে পারবো। হ্যাঁ, এখানে মানে আমরা ইয়ে করা আছে। এখানে অলরেডি কিন্তু নেট নাই, দেখতে পারেন নো সার্ভিস, বাট এয়ারটেল এক ডান্ডা আছে, কিন্তু যার কাছে জিও আছে নেট পাইতা না। নেটের লাগে এখানেও তোমরা কানেকশন তোমরা দিয়ে দিব, মানে ওয়াইফাই তোমরা পাইবা, বাট এখানে নেটওয়ার্ক নাই দেখতে পারায়। এই যে আমার ডিসপ্লের মধ্যে দেখা যায় এখানে নো নেটওয়ার্ক, বাট এয়ারটেল এখানে এক ডান্ডা দেখার, কিন্তু তখন বাকিটা কইতে পারতাম না। কিন্তু তারা ওয়াইফাই পাইবা, তোমরা ওয়াইফাই লাগে তোমরা ফুল ফেসিলিটি পাইবা, ঠিক আছে? আলাদা ফিল ওর এখানে বইয়া, দেখে কত সময় আসছে, কিন্তু বোতাম আমরা এখানে বইয়া ঠান্ডা একটা মৌসুম বাতাস, আর সামনেই তোমরা দেখতে পাররা ওই যে এখানে অলরেডি বানানি চলের জায়গাটা। যখন এখানে জল সারিয়া যখন একটা কালার দেওয়া হইব না, মাছ লাগবে, ভিউটা বিউটিফুল লাগবে। হ্যাঁ, কালারিং মাছ, ও আরও সেই লাগবো। বিউটিফুল। এনে হইলে একটা রুম, এটাও করবো। তো এটা আমাদের বাতাস লাগবে বেশি আরো ওইটার থেকে। হ্যাঁ, ওই যে একটা ভিউটা কিন্তু খুব সুন্দর। তো এখানেই তোমার রয়েছে টয়লেটের ব্যবস্থা। আমরা এখানে আইয়া এখানে তোমার রয়েছে টয়লেটের ব্যবস্থা। কোনটা? সামনে তো এখানে বনফায়ার আছে, আমি একটু দেখাই। যেখানে তো তোমার রাতে যখন তোমরা স্টে করবা তখন এখানে বনফায়ার করতে পারবা, কিংবা 7টা অবধি এখানে পার্ক অলরেডি খোলাই থাকে, এখানে তোমরা বনফায়ার করতে পারবা। চলো একটু ভিতরে রুমটা দেখাই। ওয়াও, মানে একদম পুরো লোকাল, যেটা বাঁশ বেতার গড় আর কি, একদম বাঁশ বেতার গড়। চলো ভিতরের দিকে একটু যাই আর রুমটা একটু দেখি। বাহ, এখানে ফ্যান চলের। যাই হোক, আর এই যে সামনে একটা সৌন্দর্য একটা দৃশ্য, খুব ভেরি বিউটিফুল। কারণ এখানে ক্যামেরাতে হয়তো এরকম দেখানো যান না, বাট রিয়েল যখন তোমরা দেখবা খুবই সুন্দর লাগে।
ভিতরে একটা রুম রয়েছে, এই যে রুম, ফ্যান সিস্টেম আছে, বাথরুম রয়েছে এখানে, সুন্দর, ভেরি বিউটিফুল। আর এখানে একটা বিছানা। যাই হোক, ইনভার্টার সিস্টেমও আছে এখানে। ও সব মানে যদি কারেন্টও চলে যায় তোমরা সেখানে ইনভার্টার পেয়ে যাবে। হ্যাঁ, সেলফি না, গাছের উপরে গেছি না, যাইমু এখানে একটু সামনে। কিন্তু এখানে বিভিন্ন রকমের ফুল রাখা নিয়ে গেছে, বিউটিফুল। চলো, সামনে একটা সেলফি পয়েন্ট আছে। হ্যাঁ, সামনে একটা সেলফি পয়েন্ট আছে, এটাতে একটু যাই আমরা। গাছের উপরে কিন্তু একটা ভিউ পয়েন্ট, মানে সেলফি পয়েন্ট। চলো একটু উপরে যাই, একটু পরে যাই। হ্যাঁ চলো উপরে গিয়ে দেখি এটার ভিউটা কীরকম হয়। এটা একটা ভিউ পয়েন্ট, এখানে দাঁড়ানোর পরে প্রায় অনেকটা জায়গা তোমরা ক্যাপচার করতে পারবে। ক্যামেরা ভেরি বিউটিফুল। তোমরা এখানে খেলা লাগে তারা তোমরা ব্যবস্থা করিয়ে দিব, এখানে খেলতেও পারবে। কে এখানে মানে আচ্ছা, এখানে বার্থডে পার্টি আরামসে তোমরা মানিয়ে পারবে। এখানে সাউন্ড সিস্টেমও আছে, নানি সাউন্ড সিস্টেমও আছে, এখানে বার্থডে পার্টি মানিয়ে পারবে। এখানে বনফায়ার জ্বলাইতে পারবে। এই যে ছোটো ছোটো গড়গুলোর মধ্যে রাত্রেবেলা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবো। এটা একটা ব্রিজ, এটার কাজ এখনো বাকি আছে করার। এখানে বোধহয় একটা ঝর্ণার মতো হইব না? একটু অন করে দেখাও তো আমরা রে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর, চলো একটু সামনে গিয়ে দেখাই। এই যে এটা একটা ছোট্ট ঝর্ণা, খুব সুন্দর। এটা হয়েছে তোমার একটা ব্রিজ, আর ব্রিজের ঠিক উল্টো সাইডে আছে কিন্তু তোমার এই পার্কটা। এখানে ঠিক রয়েছে একটা, এই যে পার্কটা গেছে আমরা, ওই যে পার্কটা। তো এই ব্রিজে কিন্তু ভাই ফটো তো না ওটা বহুত কিছু মিস করবো। আর এখানে তোমার মাস্ট একটা ভিউ, আর এই ভিউতে ভাই ফটো উঠতে লাগবে মাস্ট। তো চলো আমরা খুব একটা ফটো উঠিলাই এখানে, ফটো আর ফটো। আর এই জায়গাতে তোমরা তো ফটো না উঠছো নিচে গিয়া তো বহুত কিছু মিস করবা। আর এখানে নিচে নামার লেগে ভাই ওই সামনে গিয়া তোমরা এদিকে নামতে লাগবো, কোয়ারি আর কি, কোয়ারি। চলো এই ভিউটা তোমরা দেখাই। মাছ ঢুকানি কেন? আমি তো না মাছ লাগাইবা নি? লাগাইবা, লাগাও লাগাও লাগাও।
আইয়া যদি তোমরা চপ্পল না খুলিয়া যদি জলে না লামো তো বহুত কিছু মিস করবা। তো আমি শু খুলি লাইছি এখানে লামার লাগি লাগবো নালাম তো বহুত কিছু মিস করবো। ঠান্ডা জল তো আজকে ভিডিওটা দেখে তোমরা কীরকম লাগছে কমেন্ট করে আমার অবশ্যই জানাইবা। আর চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা। আর ফেসবুক পেজে যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা ফলো করবা। তো টাটা, বাই বাই।